কষ্ট আর আমার সহ্য হয় না। এই বুড়ে এক জ্বালানি আর ওই এক জ্বালানি, এই যে আমার জ্বালায় আর খালি হুকুম পারে। আমার আর সহ্য হয় না। আমার বাপে মনে হয় বান্দি দাসি করে এবারে পাড়াইছে। বৌমা এই কি হইছে? আমার এক বদ্দা পানি দেবা। এই কি দিম অজুর পানি। অজুর পানি? এই বুড়ে আপনার কি অত পড়ে গেছে গা? গড়ে পড়ছেন? অজুর পানিটাও আমার কাছে চাই নেওয়া লাগবো, নিজে কল চাই পানি আর পান না। এই দেখ আসেন খালি হুকুমের রূপে না, যখন সুযোগই পান তখন খালি হুকুমের। আল্লাহ আমার কপালে যে কি দিয়েছিল আল্লাহ জানে, এত কপালটা খারাপ দিছিল। বৌমা আমি তোমার শ্বশুর, আমি তো তোমার এহাজ্জালা হুকুম টুকুম দিম, তুমি ওইরকম করো কে? কি তোমরা কি বাপে পুতে আমার বান্দি দাসী পাইছো? আমার কি বান্দি দাসী মনো? আমার বাপে বান্দি দাসী বাই বাই এখানে পাঠাইছে। আর বান্দি দাসী যদি এত রাখার ইচ্ছে তাহলে এটা বান্দি দাসী রাখতা। আর আমার বিয়ে করে আনছো কে? আমার কাবিন নামায় কি বান্দি দাসী লেখা আছিল? দেহ বুইরা আজ আমি সাফ সাফ করে দিতাছি, এরপরে যদি আমার কোনোদিন হুকুম দেও তাহলে তোমার জীব আমি কাটে দিম, কথাটা মনে রাখো। বৌমা তুমি এটা কি কইতেছ? তুমি আমার জিভে কাটে দিবে? আমি তোমার বাপের মতো এত বড় কথাটা তুমি কইলে? আজকে আমি ঘরে রাসিলা হোক সব বিচার দিব। কি তুই আমার নামে তোর পুলার কাছে বিচার দিবি? আজকে তোর বিচারই দে, যা তোর বিচার দে। বাবা বাবা দেখছো বাবা, তোর বউ আমার গাড় ধরে ধাক্কা দিছে। এক বদনা ওজুর পানি চাইছিলাম কইরে, আর যখন তুই না ধর তোর বয়ে আমার কত নির্যাতন করে কত গালাগালি পারে। বাবা এটা যদি বিচার না করস তাহলে আমি বাড়ি থেকে চলে যাম গা। খারাপ এই তোর সমস্যা কি? হ্যাঁ তুই আমার বাপের সাথে খারাপ ব্যবহার করস কে? আমার সামনে তুই আমার বাপের গাড় ধাক্কাতে বাই করে দিবে চাস? এই চুপ! এই তোর বাপে পুতে আমার কি পাইছস? হ্যাঁ আমার জীবনটা তো ধ্বংস করে দিছস। দেখ তোর আজকে সাফ সাফ করে দিতেছি, তোর বাপের যদি আজকে বাড়ি থেকে না বাই করে দেস আজকে তোরও জব করবো, বলে আমি নিজে মরে যামগা। কথাটা মনে রাখিস। না না বৌমা, আমার একটা মাত্র ছেলে, আমার ছেলের তুমি মাইরো না। ছেলের লাশ আমি কান্দে নেওয়ার পাবো না। পড়ছে যা কিছু তুমি করবার আমারই করো, তা নাহলে আমি বাড়ি থেকে চলে যাই গে। বাবা আমি বাড়ি থেকে চলে যাই গে। জান থাও বাবা, তোরা সুখে থাক, তোর সুখে থাক বাবা। যাক বাঁচিলাম, আপদ তো বিদায় হইলো। বাবা 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 তুমি আমার উপর রাগ করে যাও না বাবা, তাহলে আমি মনে কষ্ট পাবো, অনেক কষ্ট পাবো, আমি মরে যাবো গা। বাবা তুমি তো জানো আমার অবস্থা, আমি কতটা অসহায় তোমার বৌমার কাছে। তোমার বৌমার জন্য আমি কিচ্ছু করবার পাই না, না পাই আমি ঠিক মতো তোমার দেখাশোনা করবে। ও বাবা বাবা তুমি যদি কিছু না মনে করো, আমি একটা কাজ করবার পারি। আমি অন্য একটা বাসা তোমার ভাড়া নিয়ে দিবার পাই, সেখানে আমি তোমার বাজার সদাই যা লাগে সব কিছু করে দিম। তোমার যা যাবতীয় খরচ আছে সব আমি চালাম বাবা। বাবা তাও তুমি আমার ছেড়ে যাও না বাবা, যাও না। না বাবা, বাবা আমি আর এই বয়সে ঋণ বাজাবার চাই না। আমি মরে গেলে ঋণটা কেনা দিব? আমি তো এখন পালের বুইরে গরু, আমার 5 ভাই দাম নাই, অর্থে কুরবানি করে ফেলাইতে তা ভালো হবো বাবা। আমি বাবা তোর সংসারে থাকি আমি আর ঋণ বাঁচাবার চাই না বাবা। বাবা বাবা তুমি যাও না বাবা, বাবা
এই মুকাও কই গেল শুন যাও কি রে কাজ কেবল দূর আই বাকিটুকু তুমি কখন করবা? আরে আর কইও না রে একলা মানুষ এত কাম করা যায় একলা মানুষ এত কাজ করা যায় না না? সেই ভোর সকালবেলা উঠে তুমি আর কাজ করতে পারতেছি, তুমি মাত্র এই পর্যন্ত কাজ করছো আর বাকিগুলা কি রাত লাগাবা? না শুনো তাহলে আমি মানে আমার মাথাতে একটা বুদ্ধি আছে বসো আমি তোমার কি? কই তুমি মনে করতে ও দেখো কি করছো এই কাজ দিদি করছো? আচ্ছা আমার মাথাত না ফাইনারা বুদ্ধি আছে বুঝছো কি হইছে কি কবা জলদি কও। এক কাম করলে কি বা হয় মনে করো যে সারাদিন তো একলা একলা কাম করে তো আমি কুলিয়ার পাইতেছি না চার দিক দিয়ে মনে করো যে ঘিরে দেওয়া লাগবে মাটি কাটার লাগবে এক কাম করি আব্বাকে নিয়ে আসি ছোটো ভাইয়ের পাই তো আব্বা মেলাইন ধরে আছে আর কয়েকদিন পরে ঈদ আব্বা খবর পাঠাইছিল যে মনে করো যে ঈদ টাঙ্গের সাথে করবে চাইতেছে আব্বাকে যদি নিয়ে আসি আর তুমি যদি তার আদর করে মার্কেটে নিয়ে যায় পাঞ্জাবি তারপরে মনে করো যে পায়জামা নয়া লুঙ্গি এগুলো কিন দেও তাহলে কিন্তু আব্বা খুব খুশি হবো তুমি কি করতে হ ভালো বুদ্ধি। আর কি কি কিনে দিবা? কিছু ভুলে যাও নাই তো আবার? খারাপ মনে করি হ মনে করো। লুঙ্গি এক কাম করলে কি হয় লুঙ্গি আর না দূরে দিবা তারপরে হয়েছে মনে করো যে এটা 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 ঘড়ি কিনতে আসা ওই যে চেনের ঘড়িগুলো আছে না চেনের ঘড়িগুলো এটা কিনতে আসা তারপরে মনে করো যে আর প্যান্ট শার্ট চুপ! আমি 100 দিন কইছি না আমার সামনে তোর ওই বুইরা খাটাস বাপের কথা কইবি না, তারপর তুই কি জন্য আমার সামনে এগুলা কস? আর কইতাছিস তোর সাহস তো কম বড় না, যেখানে আমার বাড়িতে তোর বাপের আমি থাকতে দিই না সেখানে তোর বাপের আইনা জামাই আদর করমু, পাঞ্জাবি কিনা দিমু, লুঙ্গি কিনা দিমু, জুতা কিনা দিমু। তুই এগুলা কার কাছ থেকে শিখছস? হ্যাঁ তোর সুড়ো বাইরের কাছে আছে ওটা ভালো লাগে না তোর? তুই যাই না শুনে ঝামেলা বাড়িতে আনতে চাইতেছস? আই সেই তো আমার উপর হুকুম জারি করব, বোমা উজুর পানিটা আমার আইগায় দাও, আমারে গোসলের পানিটা এনে দাও, বোমা আমারে খাইতে দাও। কে আমি এত জ্বালা পোহামুখে? আমি কি এই বাড়িতে জ্বালা পোহানোর জন্য আইছি? তাহলে কি আব্বা আসবো না? কে এটা আমার বাড়ি, আমি যা কমু এই বাড়িতে তাই চলবো। আমি যদি কই আসবার তাহলে আসবো, আমি যদি কই আসবো না তার মানে আসবো না। আমার বাপ কবে থেকে কইতাছে তোমারে যাবার, সেই দিক দিয়ে কোনো নাম গন্ধ নাই, পইরা আছো তোমার বাপের নিয়ে। কে আমার বাপ কি তোমারে কম আদর করে? তোমার বাপের কথা তো মনে পড়ে কে? মেলা আদর করে মেল্লাই আদর করে। শুনো আমি এত কিছু বুঝি না, তুমি এক্ষুনি আমার বাপের বাড়িতে যাবা, আমার বাপ কি জন্য তোমারে ডাকছে শুই না আসো যাও। তাহলে প্যান্টটা কিনতে দেবে প্যান্ট কিনতে যাওয়া লাগবো না, তোমার নায়ের সাথে যাওয়া লাগবো না, যাও। ঠিক আছে কত বড় সাহস আমারে কই ওর বাপের আনবো? আমার বাপের কথা তো মুখ দিয়ে কোনোদিনও শুনি না, খালি নিজের বাপের কথা। কে তো নিজের বাপের তরফদারি করা লাগবো কে? আমি জানি না হে কোন নায়কের মাঝি। আব্বা কি হয়েছে আপনার? আর কইও না বাবা, বোমারে একটা হুকুম দিছিলাম, এই নিয়ে আমারে মেলা গালাগালি পারলো। আমি আল্লাহ প্রতিবাদ করছিলাম দেখাই আমার পোলার সামনে আমার ঘাট ধরে ভাট থেকে তাড়াই দিছে বাবা। আমি আর ওই বাড়িতে যাব না বাবা, আমি আর ওই বাড়িতে যাব না। আব্বা কি কম সমস্যা সব জায়গায় বুঝছেন তো কই যাইতেছেন? বাবা যেদিক দুই চোখ যা এদিক যাব, দরকার বলে গাছতলা হয়ে থাকবো, তো আমি ওই বাড়িতে খারাপ না আমি কি মরে গেছি গে? আপনার গাছতলা থাকবেন কে? আমার বাড়ি থাকবেন, আপনার বেড়ি আছে, খুশি হবো, আদর করবো আপনার। বাবা নিজের পোলায় যতটুকু করছে তুমি জামাই আর কতটুকু করবা? সমস্যা নাই আব্বা, আপনি কি চিন্তা করেন, আমার সাথে চলেন চলেন।
হইছে তুমি ঘরে না ঢুকে এনে দাঁড়ায় ডাকতাছো? আব্বা আইছে। আব্বা আইছে মানে? তোমার আমি 100 দিন না করলাম না যে তোমার বাবা এই বাড়িতে আসতে পারবো না? তারপর তুমি আমার অনুমতি না নিয়ে তোমার বাবারে কেন এই বাড়িতে আনছো? তোমার তো আমি একটু আগে বলে দিলাম আমার বাবার বাড়ি যাইতে। তুমি সেইখানে না যাইয়া তুমি আমার উপর আঙুল তুলে তোমার বাবারে নিয়ে এলে এখানে। আব্বারে ভাইবো বাইক করে দিছে, আব্বা কই যাবো? তোমার বাপ জাহান্নামে চোরাস্তায় যাচ্ছে, তাই আমার কি হইছে? তোমার ভাইও তোমার বাবারে বাড়ি থেকে বের করে দিছে, আমার এনে কি জন্য নিয়ে এসো? আমি তো কোনো ঠাই দিবার পাবো না। ওরা তো জ্বালা যন্ত্রণা আমার সহ্য হয় না। তোমারে 1000 বার না করার পরেও তুমি এই ভেজাল আমার ঘরে নিয়ে এসো। আমি এই ভেজাল পুহাবার পাবো না। তুমি তোমার বাপেরে নিয়ে সংসার করো, আমি তোমার সংসার আর করবো না। এই সংসার থেকে আমি কি পাইছি? কিছুই পাই না, খালি সারা জীবন কইরে গেছি, আর করবার পাবো না। আমি একটা শান্তি মতো কাটাবো, এটা তোমার সহ্য হলো না? না ঠিক আছে, যান আপনি ঘরে যাই থাকেন, আমারও থাকতে হবে না। বাবা তুমি? থাম, তোর ওই মুখে আমার বাবা ডাকবি না। আমি তো ভাবছিলাম আমার ছেলের বউ খারাপ, তা দেখি আমার ছেলের বউয়ের চেয়ে তুই জঘন্য খারাপ। তোর মেয়ে বলে পরিচয় দিতে আমার ঘৃণা লাগে, ঘৃণা লাগে। তোর আর আমার ছেলের বউয়ের মধ্যে একটু পার্থক্য নাই। তুই যেমন তোর শ্বশুরের বাড়ি থেকে তারা দিস, তেমনি তেমনি আমার ছেলের বউ আমার গাড় দইরে বাড়ি থেকে তাড়াই দিছে, বাড়ি থেকে তাড়াই দিছে। আজকে তাকে বুঝলাম তোরা তোরা সবাই এক। আমি কারো করুণা চাই না, কারো দোয়া চাই না। যেদিকে আমার চোখ যাবি সেদিক চলে যাব মা, সেদিক চলে যাব। বাবা আমার মাফ করে দেন বাবা, আমি ভুল করছি, অন্যায় করছি, না বুঝে আপনার অনেক কষ্ট দিছি। আপনার আর কষ্ট দিন না, আপনি আমার মাফ করে দেন। আপনি আমার বাবার মতো, আপনি যদি আমার মাফ না করেন কেন করব? আপনি আমার মাফ করে দেন। ওগো তুমি আব্বার বুঝাই কোন না আমার মাফ করে দিতে। তুমি ওঠো। আব্বা, তোমার বৌমা আবার ভুল বুঝতে পারছে, তুমি ওরা মাফ করে দাও। ও আমার কাছে বলছে যে আর কোনোদিনও তোমার সাথে খারাপ ব্যবহার করবো না। আব্বা যা হওয়ার হয়েছে বুঝছেন, ভুল যেহেতু ভাবি বুঝতেই পারছে, আর রাগ না করে আপনি বাড়ি চলে যান বাবা। হ বৌমা, তোমারে মাফ করে দিলাম মা, মাফ করে দিলাম। মনীষা বোন, আমি আমার ভুল বুঝতে পারছি, তুমিও তোমার ভুল বুঝে তোমার শ্বশুরের বাড়ি ফিরে নিয়ে আও। আসলে এই শ্বশুরেরা বাপের মতো, তাদের আমার অত্যাচার করা ঠিক হয় না। চলে না আব্বা। আব্বা চলো, রাজীব বেড়াতে যাও, মনীষা যাইস। হ্যাঁ আব্বা এই যে এটা নিয়ে যান। ঠিক আছে চলো। ওগো দেখো, আমি আমার ভুল বুঝতে পারছি। চলো না আমরা ভাইয়ের বাড়িতে যাই, যাইয়া বাবারে ফিরে আনি। ঠিক কি আছে, কও? ওটাই ভালো হবে, চলো।